বনগাঁয় দুটি বাড়িতে ইডির অভিযান, তালা খুলে তল্লাশি। ভোটের মুখে চাঞ্চল্য সীমান্ত শহর বনগাঁয়। ভোটের মুখে শুক্রবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়ালো সীমান্ত শহর বনগাঁতে। সাত সকালে বনগাঁর দুটি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সকালে বনগাঁ আমলাপাড়া ও জয়পুর এলাকায় পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটি দলে ভাগ হয়ে অভিযানে নামেন তারা। আমলাপাড়াতে আমদানি রপ্তানি ব্যবসায়ী তথা ছয়ঘরিয়া পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য পরিতোষ বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে তদন্তে আসে ইডির একটি দল। বেলা প্রায় 1টা পর্যন্ত সেখানেই ছিলেন তদন্তকারী দলের সদস্যরা। এরপর তারা বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার মুখে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তদন্তকারীরা কোনো উত্তর দিতে চাননি। একইভাবে এদিন সকাল থেকে বনগাঁ জয়পুর এলাকায় আমদানি রপ্তানিকারক আয়ুব মণ্ডলের বাড়িতেও পৌঁছে যান তদন্তকারীরা। সকাল থেকেই বাড়িতে ছিলেন না তারা কেউ, গোটা বাড়ি ছিল তালা বন্ধ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাইরেই অপেক্ষা করতে থাকেন তদন্তকারী দলের সদস্যরা। এরপর বেলা 2টো নাগাদ বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। ডাকা হয় তালা ভাঙার লোক। এসবের মধ্যেই আয়ুব মণ্ডলের বাড়িতে আসেন বনগাঁ আদালতের কয়েকজন আইনজীবী। যদিও শেষমেশ তালা ভাঙার প্রয়োজন হয়নি, পরিচিতদের হাত দিয়ে বাড়ির চাবি তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়। তালা ভাঙার জন্য আসা কর্মী সোমনাথ দাস বলেন, আমাকে ডাকা হয়েছিল সরকারি কাজের কথা বলে। এখানে এসে জানতে পারি ওনারা ইডির লোক, তবে আমাকে তালা ভাঙতে হয়নি। আমি দোকানে বসেছিলাম 1:45 নাগাদ। আমার তালা সারাইয়ের দোকান, আমি তালা সারাই করি এবং চাবি বানাই। 1:45 নাগাদ এখান থেকে দুজন ব্যক্তি যায় যারা হিন্দিতে কথা বলছিল। তাদের মধ্যে একজন বাঙালি আর একজন হিন্দিতে কথা বলছিল। বললো আমাকে এরকম গভর্নমেন্টের কাজ আছে, একটা যেতে হবে, গভর্নমেন্টের কাজের কারণে যেতে হবে। সেই কারণে আমি আসলাম। পরে শুনলাম যে এখানে ইডিরা আমাকে নিয়ে এসেছিলো এখানে তালা ভাঙবার জন্য, কিন্তু ভাঙা লাগেনি। খানিক পরে এখানকার যারা এই বাড়ির যে মালিক তার যারা কর্মচারী তারা নিয়ে এসেছিলো চাবি, সেই কারণে আমার আর ভাঙার প্রয়োজন হয়নি। জানা গেছে আইনজীবীদের উপস্থিতিতে তালা খুলে বাড়িতে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। এ বিষয়ে বনগাঁ আদালতের আইনজীবী সঞ্জীব বিশ্বাস বলেন, 2019 সালের একটি মামলার তদন্তে এসেছেন তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। এখানে একটা সার্চ ওয়ারেন্ট করে নিয়ে এসছে 19 সালের একটা মামলা বিশেষ। সেই মামলাটার তদন্ত চলছে, ইনভেস্টিগেশন করবে। সেই ইনভেস্টিগেশন যাতে আমাদের লয়ারদের উপস্থিতিতে যাতে ওই তালাটা খোলে, সেই জন্য বাড়ির যিনি আয়ুব আছেন তিনি ডেকেছে। এই কেসের ইনভেস্টিগেশন বা কিছু গাড়ি আটকে আছে, সেই গাড়ির জন্য তাদের হাইকোর্টে মামলা চলছে। হয়তো তিনি হাইকোর্টে আছেন, যার জন্য আমরাও তাকে এখনও ফোনে পাইনি। ফোনে একটুখানি পেয়েছিলাম, তিনি বলেছেন আমি হাইকোর্টে আছি এবং উকিলবাবুদের সেরেস্তায় বা কোর্টের ভেতরে আছে, সেজন্য সে বেশি কথা বলতে পারেনি। ইডি আধিকারিকদের সঙ্গে কি কথা হলো, কি বললেন তারা? হ্যাঁ, আমরা ইনভেস্টিগেশনে সহযোগিতা করব, ইনভেস্টিগেশন করুক। মূলত কি ধরনের মামলার জন্য এসেছে? 2019 সালের সেটা কি মামলা? ওই গম চাল যেটা আছে সেইটা। রেশন কি করেন? উনি ব্যবসা করেন। এদিন সন্ধ্যা প্রায় 6টা পর্যন্ত এই বাড়িতে অভিযান চালান তারা। এরপর রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। গোটা দিন জুড়ে ইডির অভিযানকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।